আন্তর্জাতিক ইকোনমিক্স অলিম্পিয়াড 2025-এ বাংলাদেশের জাতীয় দলের বিজয়ীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিডিইও এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিইওর চেয়ারম্যান ডক্টর হুসেন জিল্লুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের তরুণরা আন্তর্জাতিক অঙ্গনে তাদের উদ্ভাবনী চিন্তা ও মেধার স্বাক্ষর রাখছে। তো আমাদের লক্ষ্য হচ্ছে সার্বিকভাবে তরুণদের সক্ষম করে তোলা। আমরা বিশেষ করে যে হাই স্কুল পর্যায়ের ছাত্রছাত্রী ছেলে মেয়েদেরকে এই বিষয়ে প্রশিক্ষণ করতে চাই এবং 2026-এর প্রতিযোগিতা কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেল। বিডিইওর ব্র্যান্ড অ্যাম্বাসিডর ও জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস ফেলো মোহাম্মদ মানসুরুল হক এবারের আন্তর্জাতিক আসরে বিচারক হিসেবে অংশগ্রহণ ও শিক্ষার্থীদের অর্জন প্রসঙ্গে বলেন, শিক্ষার্থীদের সাফল্য শুধু আনন্দের নয়, এটি আমাদের তরুণ প্রজন্মের অদম্য সম্ভাবনার প্রতীক। বিচারক হিসেবে উপস্থিত হওয়াও ছিল আমার জীবনের জন্য সম্মানের। বাংলাদেশ থেকে ইকোনমিক্স অলিম্পিয়াডে আন্তর্জাতিক অঙ্গনে শুধু একটি ব্রোঞ্জ মেডেল ছিল, তো এই বছর 4টি ব্রোঞ্জ মেডেল পেয়েছে। আমি মনে করি এটা সবার সম্মিলিত একটা প্রচেষ্টা। সেই সাথে আমি যেহেতু অ্যাম্বাসেডর হিসাবে এখানে ছিলাম, সো আমার অসম্ভব ভালো লেগেছে। তো আর যেহেতু আমি জুরি বোর্ডের বিচারক ছিলাম, সেই জায়গাটা থেকে আমাদের বাংলাদেশের পার্টিসিপেন্টরা কোনো অংশেই কম ছিল না, কোনো দিক দিয়ে কমতি ছিল না। সো কেউ হয়তো বা অল্প কিছু মার্কসের জন্য গোল্ড পেয়েছে, কেউ সিলভার পেয়েছে, আর কেউ ব্রোঞ্জ পেয়েছে। সো এই জায়গাটা থেকে বাংলাদেশের পার্টিসিপেন্টরা অনেক বেশি সিরিয়াস ছিল, অনেক বেশি মেধাবী ছিল এবং বাংলাদেশ আন্তর্জাতিক লেভেলে বিট করার জন্য যেই যোগ্যতা, যেই প্যারামিটারগুলো থাকা উচিত প্রত্যেকটাই ছিল। এবং এই জায়গা থেকে আমি এটাকে যে শুধুমাত্র গোল্ড বা সিলভার বা ব্রোঞ্জ দিয়ে বিচার করব তা না, তাদের যে মেধাটা দেখেছি, তা আমি মনে করি যে এটা ভবিষ্যতে নোবেল প্রাইজ থেকে শুরু করে সব কিছুই তারা অর্জন করবে। আমার কাছে এটাই মনে হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর। এছাড়াও উপস্থিত ছিলেন বিডিইওর কার্যনির্বাহী কমিটির সভাপতি আল আমিন পারভেজ, বিডিইওর নীতি নির্ধারকগণ এবং বিশিষ্ট ব্যক্তিরা। আপনারা জানেন অলরেডি বাংলাদেশ টিম ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অলিম্পিয়াডে পার্টিসিপেট করে 4টি মেডেল অর্জন করেছে, যেটা টপ 10 কান্ট্রির মধ্যে আছে মেডেল অর্জনের দিক থেকে। একই সাথে সাকসেসের দিক থেকে বাংলাদেশ টিম সাউথ এশিয়াতে 3য় এবং বিজনেস কেস কম্পিটিশনে 17তম হয়েছে সারা বিশ্বে। তো এটা আমাদের জন্য খুবই গৌরবের বিষয়, আমাদের জন্য খুবই আবেগ এবং একই সাথে হচ্ছে উৎসাহের বিষয়, যেটা আমাদেরকে পরবর্তী বছরগুলিতে আমাদের এই কাজে উৎসাহ অনুপ্রেরণা যোগাবে। এবারের আন্তর্জাতিক আসরে বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বের 52টি দেশের প্রতিযোগিতায় 4টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। শিক্ষার্থীরা জানান, আজকের এই সংবর্ধনা আমাদের ভবিষ্যতের যাত্রাকে আরো বেশি অনুপ্রাণিত করবে। অলিম্পিয়াড কমিটির জন্য আমার এই জার্নিটা অনেক স্মুথ হয়েছে। সো অনেক চ্যালেঞ্জ অনেক কম ছিল অ্যান্ড ভবিষ্যতে নারীদের যে ভূমিকা থাকবে অর্থনীতিতে অথবা এই ফিল্ডে নারীদের সফলতার জন্য আমাদের একটা সোসাইটি হিসেবে আই থিঙ্ক আমাদের সেফটি অ্যান্ড ওনাদের ট্যালেন্ট, নারীদের ট্যালেন্ট প্রমোশন, স্কিলস ডেভেলপমেন্টের জন্য কাজ করতে হবে। ডেফিনেটলি অনেক গুরুত্ব বহন করবে। এমনকি আমার কাছে পার্সোনালি এটা মনে হয় যে আমার জন্য মনে হয় লাইফে সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্টসই এটা ছিল। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে মেডেল, সনদপত্র এবং বৃত্তি প্রদান করা হয়। শেখ নাসিরউদ্দিন, ডেইলি সান, ঢাকা।